হ্যাঁ মাছ আছে, মাছ দেশি কই মাছ। কে রে বোন আমার, তুই এসি রুম ছেড়ে এই রাস্তায় এসে মাছ বিক্রি করছিস? কই গেল তোদের সেই টাকার অহংকার, যে টাকার জন্য তোদের মাটিতে পা পর্যন্ত পড়তো না? আমাকে, এমনকি আমার হাজবেন্ডকে যা নয় তাই বলে অপমান করেছিস। এমনকি এটাও বলেছিস যে আমি যেন আমার হাজবেন্ডকে ছেড়ে দিই, কারণ সে মাছ ব্যবসায়ী। আর যারা মাছ বিক্রি করে তারা তো মানুষই না, তাদের শরীর থেকে গন্ধ আসে, তাদের আশেপাশেই থাকা যায় না। তাহলে তো এখন আমাদেরও বলতে হয় যে তোদের আশেপাশে আসলে আমরা এখন ভিড়তেই পারবো না, কারণ তোদের গায়ে থেকে এখন মাছের গন্ধ আসবে। আর খুব বলেছিলি না যে আমি নাকি কোনোদিন বড়লোক হতে পারবো না, আমার নাকি কোনোদিন আমার স্বপ্ন পূরণ হবে না। এখন আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ, আমাকে দেখ আমার কতটা উন্নতি হয়েছে, বা আমার পোশাক আশাক সব কিছু পরিবর্তন। আর এমনকি দেখ গাড়ি কিছুদিন আগেই নিয়েছি, একদম ব্র্যান্ড নিউ, 22 লক্ষ টাকা। আর ঢাকায় আমার দুটো বাড়িও আছে। আর তোর ভাইয়ের বড় একটা কোম্পানি আছে যেখানে অনেক হাজার শ্রমিক তার আন্ডারে কাজ করে। আর তোরা তোরা কি করলি? হা, তুমি চুপ করো তো। তুমি কেন ভুলে যাচ্ছ ওনারা আমাদের আত্মীয়, আর আত্মীয়র সাথে কখনো খারাপ ব্যবহার করতে হয় না। দেখো, পরিস্থিতি মানুষকে অনেক পরিবর্তন করে। আসলে আমরা তো জানি না ওনাদের এই পরিস্থিতি কেন। তবে ভাই একটা কথা বলতে চাই, আর বোন আপনাকেও বলি, কখনো কোনো আত্মীয়কে ছোট করে দেখবেন না, কারণ কখন কার পরিস্থিতি কি হয়ে যায় এটা শুধু আল্লাহই ভালো জানেন। দেখেন, আপনারা কি কখনো ভেবেছিলেন যে এই দুজন মানুষ আমরা আজকে পরিশ্রম করে আজকে এই পর্যায়ে দাঁড়াবো, আজকে আপনাদের সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে পারবো? আল্লাহ আছেন বলেই আমাদের সহযোগিতা করেছেন, এবং আজকে আমরা পরিশ্রম করে আজকে এই পর্যায়ে দাঁড়িয়েছি। দেখুন, আমাদের মধ্যে আসলে একটা সুন্দর সম্পর্কের বাইরে আমাদের একটা বিশ্বাসের ভিত্তি ছিল যে আমরা সৎ পথে পরিশ্রম করব এবং এখানে অবশ্যই একদিন দাঁড়াবো। আমরা পরিশ্রম করেছি এবং আজকে আমরা দাঁড়িয়েছি। আচ্ছা শিপু ভাই, আপনার আসলে এই পরিস্থিতি কেন একটু বলবেন আমাকে? ভাইরে, সবই আমগো কপাল, সবই আমগো কপাল। অনেক অহংকার ছিল আমার, অহংকার একদম মাটিতে পাই পড়তো না। আমি তোমার এক সময় কইছিলাম যে তুমি মাছ ব্যবসায়ী, তোমার ছোট করে দেখছিলাম, তোমার কত অপমান করছিলাম যে তোমার শরীর দিয়ে গন্ধ আহে। আর এখন এখন আমার কি কপাল, আমি এখন মাছের ব্যবসা করতেছি। আমি যাই একটা হোটেলে বইতেও পারি না, কয়টা ভাতও খাইতে পারি না। পাশের লোকজন কয় যে আমার শরীরে নাকি গন্ধ আয়। আমি যে অহংকার করছিলাম, এই অহংকারের জন্য আজকে আমগো এই অবস্থা ভাই। দেখেছেন দুলা ভাই, এটাকেই বলে অহংকার পতনের মূল। আপনারা যে জিনিসগুলো নিয়ে আমাদের সাথে অহংকার করেছিলেন সেই জিনিসগুলো এখন আপনাদের কাছে নেই। আপনাদের সেই টাকা পয়সাও নেই, আর আপনাদের সেই অবস্থানও নেই। তাই কোনো কিছু নিয়ে বেশি দিন অহংকার করতে হয় না, বুঝতে পেরেছেন? আর আপনাদের সাথে আমি কেন এসব কথা বলছি, তুমি তাদেরকে কেন এসব বলছো? ওরা তো মানুষই না, যাদের মধ্যে কোনো বিবেক বোধ নেই তারা কখনো মানুষ হতে পারে না। বোন রে, এভাবে আর বলিস না, এমনিতে আমরা অনেক কষ্ট আছি। তুই যদি এই কথাগুলো এখন বলিস আমাদের আরো কষ্ট লাগবে। বোন রে, তোর লগে আমরা যে অন্যায় করছি তার শাস্তি উপর আল্লাহ আমগরে দিয়ে দিছে। তুই আমগরে মাফ কইরা দিস, তুই ক্ষমা কইরা দিস আমগরে। আপা প্লিজ এভাবে আমাদের কাছে মাপ চাইবেন না। আসলে আমরা তো আত্মীয়ই, আর আপনাদের যে কোনো বিপদে আমরা আপনাদের পাশে আছি। দেখ, সে কিছু যে মানুষটাকে তোরা দিনের পর দিন অপমান অপদস্থ করেছিস, আজকে সেই মানুষটা তোদের এই অবস্থা দেখে তোদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে চাইছে। আর তোরা একেই বলে মানুষ, একেই বলে মনুষ্যত্ব, যেটা তোদের মধ্যে নেই। যাই হোক, ও যেহেতু তোদেরকে মাফ করে দিয়েছে, আমিও তোদেরকে মাফ করে দিয়েছি। আচ্ছা, বাবা মা কোথায়? বাবা মা আর ভালো নাই, তারা এখন অন্যের বাসায় কাজ করে করে বেড়ায়। কি বলিস? বাবা মা মানুষের বাসায় কাজ করে? বাবা মাকে এখন কোথায় পাওয়া যাবে বল? তুই তাদের দেখতে চাস? তুই মা বাবাকে যদি দেখতে চাস তাহলে তুই কদমতলি যা, কদমতলি যদি যাস তাহলে ঠিকই মা বাবাকে দেখতে পাবি। আচ্ছা, আমরা লেট নিয়ে করি, চলো গাড়িতে উঠি। চলো ভাইয়া, আপনারা আমাদের বাসায় আসবেন, বসে কথা হবে ইনশাল্লাহ। চলো প্লিজ কাম।